রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে। এসআর অফিসিয়াল পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন একটা দিন শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকল আমার সঙ্গে থাকো ব্লগের প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো আজকে তো শনিবার বন্ধুরা, আর তো পুজোর তো 4 দিন আমরা এমনিতেই নিরামিষ খাই। যারা নবরাত্রি করে তারা তো 9 দিন খায়, কিন্তু আমরা আমি বিয়ের পর থেকেই আমার শাশুড়ি মা দেখে এসেছি, উনি বেলষষ্ঠীর দিন থেকে নিরামিষ খায়, আর দশমীর দিন আমরা মাছ মাংস যাই খাই আর কি। তো পুজোর 4টে দিন আর কি কিছু খাই না, বাইরে পর্যন্ত আমরা কোনো কিছু খাই না, একদম শুদ্ধ নিরামিষ খাই। যাই হোক, তো আজকে তো হলো শনিবার, কালকে হলো রবিবার, তো আজকে তো এমনি তো নিরামিষ, তো আজকে আমি পরিষ্কার করে নিচ্ছি একসাথে, আজকের থেকে নিরামিষ খাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো লেগে পড়লাম কাজে, আর রাতেই আমি অনেক কিছু পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার তো আগের থেকেই কটু মটু সব তো ধুয়ে পরিষ্কার করেই রেখেছি সব। তবু আর কি ওই যে রান্না করলাম, একদিন তো মাছ ডিম খেয়েছি, তো তার জন্য আর কি পরিষ্কার তো করতে হয়। তো এইদিকে দেখো আমি গ্যাস ওভেন পরিষ্কার করে নেব, প্রেশার কুকার, কড়া, থাল বাসন এগুলি তো আছেই। তো সব কিছু আর কি মেজে টেজে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপর ঘর মুছে একসাথে চলে যাব স্নান করতে। তো স্নান টান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দেব, দিয়ে সকাল সকাল একদম ফ্রেশ হয়ে যাব। খুব ভালো লাগে সত্যি, জানো তো, মনে হচ্ছে এখন যে একদম পুজো ভাব লাগছে, কারণ আমাদের পাড়ার যে পুজোটা মাকে তো নিয়ে এসেছে, আর এখানে মাঝে মধ্যে ডাক বাজাচ্ছে, এসে করছে, মনে হচ্ছে যে পুজো এসে গেছে আর কি। খুব আনন্দ লাগছে মনে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি সবার যেন পুজোটা ভালোভাবে কাটে, সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর করে সবার এই পুজোর 5 দিন সুন্দর করে সবার জন্য কাটে আর কি। ওইটুকুই বললাম, আর কি বলবো বলো। তো যাই হোক, আমার স্নান টান কমপ্লিট, ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখো আমি এসে আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো একদম শিল নোড়ার থেকে ধরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। দেখো নিয়ে এখন চলে আসলাম, এখন খাবো চা। চা না খেলে তো চলবে না, সকালে তো চা 1 কাপ খেতেই হয় আমার। সন্ধ্যের টাইমে না খেলেও চলে, কখনো খাই মাঝে মধ্যে, কিন্তু সকালবেলা খেতেই হয়, নয়তো সমস্তটা দিন আমার মাথাটা কেমন ভারী হয়ে থাকবে, ঘুম যেমন মনে হয় চোখে ঘুম, এই পরিস্থিতি আর কি। কিন্তু দুধ চা খেতে হবে, লাল চা আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, তোমরা তো যারা আমার ব্লগ দেখো প্রত্যেক দিন সবাই জানোই। তো যাই হোক, এইদিকে চা খেলাম, খেয়ে, আর চায়ের সাথে কি খেয়েছি জানো বন্ধুরা? এই যে পুরি ঘুগনি ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছি, আজকে ঘরে বানাইনি, প্রায় সময় শনিবারে নিয়ে আসি, একদম শুদ্ধ নিরামিষ তো ইস্কন মন্দিরে 100 টাকার আনলে আমাদের সকালবেলা টিফিন হয়ে যায় সবার। তো নিয়ে আসলাম, এসে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে খুব আনন্দ করে খেলাম। খেয়ে তারপর দেখো আমি এইদিকে লেগে পড়লাম বিছনাটা গুছাতে। বিছনা গুছিয়ে বালিশ টালিশ সব, উষার মশারি ওইগুলি, এই বিছনা, সামনে বিছনার জিনিসপত্রগুলো ধোয়া বাকি ছিল আর কি। তো ওগুলি সব বের করে নিয়েছি, আর বালিশগুলো সব নিয়ে ছাদে রোদে দিয়ে এসেছি। এসে তারপরে এইখানে দেখো কিছু জিনিস, দুধ, চা পাতা, এই ডাল, আটা, ওইগুলি আর কি নিয়ে আসলাম, যাতে পুজোর 3-4 দিন তো আর দোকানে যেতে পারবো না, কেমনটা লাগে না, দোকানে যেতে ইচ্ছে করে না আর কি। তার জন্য ওই যে টুকটাক কিছু জিনিস নিয়ে আসলাম, ওইগুলি সব গুছগাছ করে নিচ্ছি। নিয়ে তারপর ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করবো আজকে খুব ভালো করে। তারপরে এই যে ডাইনিং টেবিলের ঢাকনিগুলো ওইগুলি সব ধুয়ে দিয়েছিলাম, শুকিয়েছে, ওগুলি সব পাতবো আর কি টেবিলের উপরে। তো যাই হোক, ওই তো শুরু হলো সমস্ত দিনের কাজ, একটার পর একটা। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো, আর যদি ব্লগটা দেখে ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে যুক্ত হয়ে যাও, একটা কমেন্ট ছেড়ে যাও, কমেন্ট ধরে আমিও তোমাদের পরিবারে চলে যাব, তোমাদেরকেও আমি বন্ধু করে নেব, ঠিক আছে? তো যাই হোক,
আমার এদিকে জিনিসপত্রগুলো গুছানো হয়ে গেল, কিন্তু সব পরিষ্কার করেছি জানো তো। এই জিনিসটা আমার পরিষ্কার করা হয়নি, দেখো কত ধুলা পড়েছে, দেখেছো এত নোংরা। আর এই যে মানি প্ল্যান্টের এই গাছ, মানি প্ল্যান্টগুলো কবে থেকে ভাবছি ধুয়ে দেবো। ওই যে ঘর জারে উপর থেকে জেরে জেরে ফেলেছি না, নোংরাগুলি পাতার মধ্যে বসেছে। তারপর তোমার এই যে ধুলোবালিগুলি তো আছেই, দেবো করে ধোয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম আজকেই তো লাস্ট দিনে, আর তো পরিষ্কার করতে পারবো না, যা মোচা ধোয়া কাপড় ধোয়া সব কিছু আজকেই করতে হবে। তো দেখো এটাও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তার রোজ দিন মোছামুছি করি না বন্ধুরা, মিথ্যে কথা বলে লাভ নেই। সময় আমার এত নেই যে আমি রোজ দিন মোছা করব। তো এই সপ্তাহ 10 দিন 15 দিন পরে আর কি, যখনই পারি সময় পাই তখনই মুছে একটু পরিষ্কার করে নিই। কারণ গ্লাসের মধ্যে একটুখানি ধুলো পড়লেই দেখবে তো চোখে খুব লাগে। তো যাই হোক, এটা মুছে পরিষ্কার করে দেখো গাছগুলি ধুয়ে টুয়ে একদম সুন্দর করে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে আবার জায়গায় রেখে দিলাম। কি দারুণ লাগছে না দেখতে বলো। তো যাই হোক, এবার লেগে পড়েছি আমি টেবিলটিকে পরিষ্কার করতে। টেবিলটা পরিষ্কারই আছে, এতটা নোংরা নয়, তো তবুও একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ নিরামিষ যেহেতু খাবো, তো একটু ভালো করে মুছে নিচ্ছি আর কি। কাপড় ভিজিয়ে একদম সুন্দর করে মুছিয়ে নিয়ে তারপর ওপরে ঢাকনিটা দিয়ে দেব। তো দেখতেও ভালো লাগে। আর ঢাকনিটা দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, গ্লাস তো স্ক্র্যাচ পড়ে যায় অনেক, বাচ্চাদের ঘর বুঝতেই পারছো, এইটা রেখে দেয় সেইটা রেখে দেয় গ্লাসের মধ্যে, তো খুব খারাপ লাগে আর কি। বুঝতেই পারছো অনেক কষ্ট করে জিনিস কিনা, আর একটুখানি যদি মানে কিছু হয় না, মনে হয় যে নিজের গায়ে আঘাত লাগে। তো আমরা তো বিশাল একটা বড় কিছু না, মনে যে টাকা পয়সার অভাব নেই, আবার কিনে নেব, একটা নষ্ট হয়ে যাবে আর একটা কিনে নেব, একটা জিনিস করতেই অনেক কষ্ট, তাই না? তো ভাঙ্গাটুটা যে জিনিসটাই থাকে, এটাকে একটু যত্ন করে ভালো করে রাখলে ওইটা অনেকটা দিন যায়, তাই না? আর যেহেতু অনেক কষ্ট করে কিনা, একটুখানি যদি জিনিসটার মধ্যে কিছু হয় না, মনে হয় যে নিজের শরীরে লেগে গেছে, ওইটাই আর কি। তো তার জন্য আর কি দেখো, একটা প্রথমে আমি এই টেবিল কাভার একটা দিয়ে দিলাম, দিয়ে উপরে আবার একটা গ্লাস পেপার দিয়ে দিলাম। গ্লাসের টেবিলে কেউ এরকম দেয় না, কি করব বললাম যে নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য আর কি স্ক্র্যাচ পড়ে যাচ্ছে, তার জন্য দিলাম আর কি। আচ্ছা যাই হোক, টেবিলটা পরিষ্কার করে তারপর আমি দেখো এদিকে চলে এসেছি, কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি সার্ফের জলে, পরে এসে ধুয়ে দেবো। এই দেখো কতগুলো কাপড় দেখো। আর এই যে পাতলা পাতলা দুটো খাতা, এগুলি আমাদের মানে বিছনায় সব সময় থাকে, গরম শীত 12 মাস এই পাতলা খাতা দুটো আমাদের বিছনায় থাকে, মানে গায়ে দিতেই হয়, পাকা ছাড়া থাকা যায় না। আর পাখা বন্ধ করলেও গরম লাগে, আর পাখা চলতে থাকে, আর এই যে খাতাগুলি আমাদের ইউজ করতে হয়। যাই হোক, তারপর আমি কি করলাম, এসে করেছি মাথায় হেনা। কতদিন থেকে ভাবছি মাথাটায় হেনা করব করে হেনা যে আমি ভিজিয়ে রাখবো ওইটাই আমার মনে থাকে না। কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছি, সবার আগে আমি হেনা ভিজিয়ে রেখেছি, ভাবলাম নয়তো আবার ভুলে যাব। তো বুদ্ধি তো হয়ে গেছি, বুঝতেই পারছো, চুলগুলো ফেঁকে গেছে। আর যদি একটুখানি হেনা করি না, তাহলে তো একদম বুতনি লাগবে। আমি তো কিছুই করছি না এই পুজোতে, আমি কিচ্ছুই করছি না, ফেসিয়াল কিচ্ছুই করছি না, কিন্তু মাথায় যদি একটু হেনা করি না, তাহলে তো কারোর সামনে যেতে পারবো না। চুলগুলি একদম সাদা হয়ে গেছে সামনে, আর কালার দেওয়াটা আমি একদমই পছন্দ করি না, তার জন্য হেনা করি। তো হেনা লাগিয়ে দেখো এদিকে চলে আসলাম, এসে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি, পনির তরকারি করব আলু দিয়ে। এদিকে রান্না চলছে, আর এদিকে আমি এই যে জলের বোতল এগুলি সব মেজে নিচ্ছি। মেজে তারপর জলের বোতলে জল ভরে জায়গা নিয়ে রেখে দেব। আর কিছু চায়ের বাসন আছে, এগুলিও ধুয়ে নেব। এদিকে রান্না হচ্ছে, এদিকে চায়ের বাসন ধুচ্ছি, মানে একসঙ্গে কতগুলি কাজ করি আমি, এইভাবে কাজ করি জানো তো সব সময়। এই দেখো বাসনপত্র মাজা শেষ, আর এদিকে তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, মানে তরকারিটা ভাত হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেলে কমপ্লিট। আর এইদিকে আমি জলের বোতলগুলি ভরে নিচ্ছি। তো বসে থেকে তো লাভ নেই, আর স্নান যে কখন করবো জানি না। সকালে তো একবার করেছি, করে ঠাকুর পুজো টুজো দিয়ে দিয়েছি,
আবার তো করতে হবে, কাপড়গুলি ধুতে হবে, তারপর মাথার হেনা ধুতে হবে, আমার আবার স্নান করতে হবে। 2 দিন আগে এত জ্বর ছিল, আর এখন আবার দিয়েছি মাথায় হেনা। জানি না রাত হতে হতে সুস্থ থাকলেই হলো। কী আর করবো বলো, এত মানাচিনা করে আর কত থাকবো বলো। তারপর তো তাড়াহুড়া করে রান্নাটা করলাম। রান্না করতে করতে খাওয়ার টাইম হয়ে গেছে, সবাই পাগলা হয়ে গেছে, খাবার দিয়ে দাও, খাবার দিয়ে দাও। কী আর করবো, তারপর সবাইকে খাবারটা দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি চলে এসেছি এইদিকে। দেখো কাপড় ধুতে বেলা 3টে বেজে গেছে। কখন শুকাবে এগুলি? মশারি তো লাগবেই, আর কিছু লাগুক চাই না লাগুক, মশারি তো লাগবে। মশারি ছাড়া ঘুমানো আমাদের এখানে অসম্ভব, ভীষণ মশা। যাই হোক, তো এখন লাগলাম এসে কাপড়গুলি ধুতে। কাপড়গুলি ধুয়ে আমি রেখে দেবো, জল জ্বললে, কারণ কাপড়গুলো ধোয়ার পর এত ভারী হবে আমি ছাদে নিয়ে যেতে পারবো না, আমার বুকে ব্যথা হয়ে যায়। তার জন্য রেখে দেবো আর কি। একটুখানি জল যখন ঝরবে তখন নিয়ে যাব। এক ফাঁকে গিয়ে ভাতটা খেয়ে নেব। প্রচুর পরিমাণে খিদে লেগেছে, অনেকটা বেলা হয়ে গেছে তো খিদে পেয়েছে। তো তার জন্য আর কি ভাবলাম এখন যদি খেতে বসি তাহলে একটুখানি মোবাইল দেখবো, ইসে করবো, এই করে করে শরীরে আলস্য চলে আসবে, আর পরে কাপড়গুলি ধোয়া হবে না। তার জন্য আগে এসেছি কাপড় ধুতে। আর কতগুলা কাপড় দেখো। তো যাই হোক, কাপড় ধুয়ে হাত পা ধুয়ে চলে এসেছি দেখো খেতে। আর সবার তো খাওয়া শেষ, তো আমিও ভাতটাকে নিই। ভাত খেয়ে তারপর একসাথে বাসনপত্র সব ধুয়ে রেখে তারপর যাব ছাদে কাপড় মেলতে। কাপড় মেলে আরও অনেক কাজ আছে। আজকে আমি 1 সেকেন্ডের জন্য বন্ধুরা সময় পাইনি, 1 সেকেন্ডের জন্য। সত্যি কখনো কখনো ভাবি এত অসুস্থ শরীর নিয়ে আমি চলি কিভাবে, নিজেই অবাক হয়ে যাই কখনো কখনো, জানো তো। কি আর করবো বলো, কাজের তাই সে মনে থাকে না যে আমি অসুস্থ। আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি, ঠাকুর যা হয়েছে হয়েছে, এইভাবেই যেন আমি চলতে পারি। আরও যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো শেষ, পুরো সংসারটাই অন্ধকার। তো কি করব বলো, সংসারের কাজ তো নিজেই করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখো বাসনগুলি ধুয়ে নিচ্ছে, এমন হচ্ছে না রাত হয়ে গেছে। খিড়কিটা বন্ধ করে দিয়েছি, তার জন্য একদম আলো আসছে না, পুরো অন্ধকার লাগছে। বাসন বেশি নয়, শুধু খাবার বাসন তো। আর রান্না করে কড়াই টড়াই সব আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন শুধু খাওয়ার বাসনগুলি, বেশি সময় লাগবে না ধুতে। এদিকে কাজ করছি আর এদিকে মনে মনে তাইশ করছি কখন শেষ করব কাজ। তো দেখো চলে আসলাম ছাদে, এই যে কাপড়গুলি নিয়ে। এক গাদা কাপড় ধুয়েছি বন্ধুরা, তোমরা তো দেখলে। একসাথে নিয়ে আসতে পারিনি, 2 বার করে নিয়ে এসেছি। আগে নিয়ে এসেছি 1 বালতি, এসে মেলে দিলাম, তারপর আরও 1 বালতি নিয়ে আসলাম। আর এখন তো সন্ধ্যাও হয়ে যাচ্ছে। কত কাপড় দেখো, দেখেছো? কাপড় ধোয়াটা আমার শেষ হয় না, জানো তো, একদম ধুতেই হয়। যত ভাবি ধোবো না, কিন্তু ধুতেই হয়। তারপরে এই যে চলে আসলাম জুতার পালা। কত জুতা দেখো, মশা কামড়িয়ে আমাকে শেষ করে দিয়েছে। 5:30 বেজে গেছে এখন। এই যে সব জুতা ধুয়েছি, এবার আমি ঘরে যাব, স্নান করব। তো স্নান টান কমপ্লিট করে বন্ধুরা চলে আসলাম। 7টা বাজে এখন। এখন অল্প একটুখানি চা খাবো, চা খেয়ে তারপর একটু বসবো, বসে তারপর একটু মোবাইল ঘাটাঘাটি করব, সবার ভিডিও দেখব, লাইক কমেন্ট করব, নিজেও কিছু 1-2 শর্টস ভিডিও করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার খেয়াল রাখো। আর এই 3-4 দিন মনে হয় না ভিডিও দিতে পারবো, কারণ ভয়েস দিতে পারবো না। আমাদের পাড়ার পুজোর অনেক বাজনা বাজে, মাইক চালিয়ে রেখে দেয়। তো পুজোর পরেই তোমাদের সাথে আবার দেখা হবে, পারলে 1-2 শর্টস ভিডিও দেব। ঠিক আছে, সবাই ভালো থাকো, ভালোভাবে পুজো কাটাও, সবাই নিজের খেয়াল রেখো। তো আজকে বিদায় নিচ্ছি সবার কাছে, আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। টাটা সবাইকে, শুভরাত্রি।